আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় দর্শক, আশা করছি আপনারা ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। সুপ্রিয় দর্শক, আমি আজকে যেই জায়গাটিতে দাঁড়িয়ে রয়েছি এটি হচ্ছে শ্রীপুর ব্রেক বাজার নামে একটা পরিচিত জায়গা। এই জায়গাটিতে আসলে একটি দোকান রয়েছে, কিন্তু এখানে আপনার কোনো টেবল নেই। রাস্তার পাশে এখানে কোনো টেবল নেই। তো আমাদের শ্রীপুর সমাজ কল্যাণ চ্যানেলের পক্ষ থেকে, যেহেতু এখানে কোনো টেবল নেই, যেহেতু এখানে মসজিদ আছে, আপনার এখানে হচ্ছে শস্য ক্ষেত, মানে আমাদের গ্রাম্য ভাষায় যেটা বলা হয় আমাদের বিল বলে থাকি, যেখানে এটা জ্যৈষ্ঠ মাসে ধান কাটার সময় বা যে কোনো সময় ধান কাটার সময় এখানে একটা দেখতে পাচ্ছেন আমার পিছনে একটা বট গাছ রয়েছে। এই বট গাছের ছায়ের নিচে আসলে অনেক লোকজন দাঁড়িয়ে বা বসে থেকে বিশ্রাম করে এখানে। তো অনেক পিপাসায় ক্লান্ত হয়ে যায়, তাদের বাসা থেকে পানি নিয়ে আসতে হয়। তোমরা ভাবছিলাম এখানে যদি টিউবওয়েল দিই আসলে তারা অনেক উপকৃত হবে। তো আসলে আমরা শুধু মসজিদ, মাদ্রাসা, এতিমখানা সব জায়গাতে এইগুলো দিয়ে থাকি। আসলে আমাদের এই ভিডিওটি যদি আপনাদেরকে ভালো লেগে থাকে, অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আপনাদের কাছে কোনো টাকা পয়সা চাই না, শুধু একটু শেয়ার। দেখতে পাচ্ছেন আমাদের কার্যক্রম শুরু হতে যাচ্ছে। আপনাদেরকে অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখানোর চেষ্টা করব। ততক্ষণ আমাদের সঙ্গে দেখতে পাচ্ছেন একদম রাস্তার পাশেই আমাদের ভাইরা কাজ শুরু করতে যাচ্ছে। অবশ্যই আপনাদেরকে দেখাবো ইনশাআল্লাহ, ততক্ষণ আমাদের সঙ্গে থাকুন। এটি হচ্ছে আমাদের বিল ক্ষেত, যে ক্ষেতে লোকজন, কৃষক ভাইরা কাজ করে বিশ্রামের জন্য এই বট গাছের ছায়ার নিচে চলে আসে। আপনারা দেখতে পাচ্ছেন এটি একটি রাস্তা, রাস্তার পাশে হচ্ছে দোকান। দোকানটিতেই অনেক লোকজন সন্ধ্যার সময় ভিড় জমায়। আপনারা দেখতে পাচ্ছেন এটি সেই বটগাছ, যে ছায়ার জন্য মানুষ বিশ্রাম নেওয়ার জন্য এই ছায়া গাছের নিচে আসে। আর এটি হচ্ছে ব্রেক বাজার নামে পরিচিত। আপনি দেখছেন একটি দোকান, এই দোকানে অনেক লোকজন। সুপ্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে ত্রিপল পোঁতার জন্য আমাদের যে যে জিনিস তৈরি করতে হয় তারা ভাইরা তৈরি করে নিচ্ছে। এখনো শুরু হয় নাই, তো অবশ্যই আপনাদেরকে ভিডিওর মাধ্যমে সবকিছু তুলে ধরবো ইনশাআল্লাহ। আমাদের সঙ্গেই থাকবেন। সুপ্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন ওইদিকে কার্যক্রম শুরু করছে। তার আগে আমরা টিউবওয়েলের যাবতীয় যা কিছু লাগে, টিউবওয়েল সহ পাইপ সহ সব কিছুই তাদের বোরিং করতে আগে আমরা নিয়ে আসার চেষ্টা করবো। এই জন্য আমরা বাজারের উদ্দেশ্যে রওনা দিলাম ইনশাল্লাহ। আমরা আলহামদুলিল্লাহ আমরা একই বাজারে চলে এসেছি। এখন আপনাদেরকে অবশ্যই সব কিছু ঘুরে দেখাবো, কী নিচ্ছি সব কিছু দেখাবো। আপনারা দেখতে পাচ্ছেন অবশেষে আমরা একটি বাজারে উপস্থিত হয়েছি। এখানে টেবলের যত মালামাল সব কিছুই রয়েছে। আমাদের ওইদিকে কার্যক্রম শুরু হচ্ছে, তার আগে আমরা সব কিছু এটি হচ্ছে সেই মোহনগঞ্জ বাজার। আপনারা দেখছেন আমরা আমাদের সব কিছু অনেক কথাবার্তা এগিয়ে আছে। সব কিছু আমাদের মালামাল আপনারা দেখতে পাচ্ছেন, এক এক করে সব কিছু আমাদেরকে দিচ্ছেন দোকানদার ভাইরা। যেটা যেটা আমাদের দরকার সব কিছুই দিচ্ছেন। আলহামদুলিল্লাহ আমরা এইমাত্রই পৌঁছে গেলাম শ্রীপুরের বাজার উদ্দেশ্যে। আপনারা দেখতে পাচ্ছেন আমরা সব কিছু মালামাল নিয়ে
চলে আসছি আলহামদুলিল্লাহ। সব কিছু যাবতীয় যেটা যেটা প্রয়োজন সেটা সেটা নিয়েই আমরা উপস্থিত হয়েছি। এবার আপনাদেরকে দেখাই, আপনারা দেখতে পাচ্ছেন অবশ্যই আমাদের মালামাল সব কিছু ঠিক হয়েছিল, সেটা আপনাদেরকে পরবর্তী। সুপ্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের বোরিং পোতার জন্য আমরা পানির ব্যবস্থা করেছি, সেখানে পানি যাচ্ছে, কিছুক্ষণের মধ্যে শুরু করবে। অলরেডি আপনি দেখতে পাচ্ছেন যে কিছুক্ষণের মধ্যে আমাদের কাজ শুরু হয়ে যাবে। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের অলরেডি আমাদের দোকানদার হাফিজুর ভাই তিনি নামিয়ে দিলেন। এইভাবেই মূলত কাজ শুরু হচ্ছে। আপনারা দেখছেন ভাইটি আস্তে আস্তে তিনি প্রথম শুরু একাই করছেন, তিনি নিজেই। সুপ্রিয় দর্শক, আপনারা দেখতে গেছেন মিস্ত্রি ভাইয়েরা তারা নিজের মতো করে তারা তাদের মতো করে কাজ করে যাচ্ছে আলহামদুলিল্লাহ। আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যে অনেক ছোট্ট বাচ্চারা এক এক করে বড় মানুষ এসে দেখে যাচ্ছে। আসলে একটি ইসলামিক কাজ, তারা অনেকে মানে কি যে বলবো আপনাদেরকে, মানে তারা অনেকেই মানে খুব আনন্দময় হয়েছে যে আসলে এখানে শুধু দোকানদার হয় না, এখানে অনেকের সুবিধা রয়েছে। রাস্তাঘাটে যাওয়ার সময় অনেকে সুবিধা হবে আর কি, তারা অনেক এখান থেকে ইচ্ছা মতো পানি পান করতে পারে। সুপ্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন আসলে বোরিং এর কাজ হয়ে গিয়েছে। এখন আপনাদেরকে আমার মনে হয় সর্বপ্রথম তারা হয়তো রড প্রবেশ করছে বোরিংয়ের ভেতরে। আপনারা দেখতে পাচ্ছেন ভিডিওটির মাধ্যমে রডের কাজ চলছে আর কি। আর দোকানদার হাফিজুর ভাই তিনি হচ্ছে বোরিংকে মজবুত করার জন্য আমার মনে হয় তিনি গোড়াই রড নামানোর পর এখন তারা সাদা পাইপ ভিতরে প্রবেশ করাচ্ছে। এর ভিতর দিয়ে হয়তো মনে হয় যে রডটি থাকবে যাতে ওই মেন পাইপের সাথে আমার মনে হয় যাতে দূষণ না লাগে, এই জন্য এতে চিকন পাইপ দেওয়ার কারণ হচ্ছে এটাই। তো সুপ্রিয় দর্শক, আপনারা ভিডিওটির মাধ্যমে দেখতে পাচ্ছেন যে আমাদের রড ভিতরে প্রবেশ করানো শেষ, পাইপ প্রবেশ করানো শেষ। এখন আপনারা দেখতে পাচ্ছেন যে টিউবওয়েল সেটিংয়ের কাজ, একটি লাল টিউবওয়েল এর চেয়ে অনেক বড়, আমার মনে হয় এই টিউবওয়েলই সর্বোচ্চ আমি দেখতে পাচ্ছি। তারপরেও জিজ্ঞেস করেছি, তারপরেও কিনেও নিয়ে এসেছি। এর উপর আসলে টিউবওয়েল হয় না এই ধরনের আর কি। তো টিউবওয়েল লাগানো শেষ, এখন কিছুটা নাট টাইট দিলে আমার মনে হয় হয়ে যাবে। আলহামদুলিল্লাহ হয়ে গেছে। সুপ্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন আমাদের এই মুহূর্তে টিউবওয়েল লাগানোর কাজ শেষ। আপনারা দেখতে পাচ্ছেন যে ভাইটি টিউবওয়েলে চাপ দিচ্ছেন, পানি বের হচ্ছে। তো পানিটি এখনও খাওয়ার উপযোগী হয় না, তো অনেক টিউবওয়েল দেখতে হবে। তারপরেও আপনারা দেখতে পাচ্ছেন যে আসলে দুপারে বাঁশের খুঁটি দিয়ে টিউবওয়েলকে ভালোভাবে শক্ত করে মজবুত করছেন যাতে টিউবওয়েলটি না নড়ে, গোড়াটি যেন না নড়ে যায়। এই জন্য প্রাথমিক অবস্থায় তারা ভাইয়েরা দড়ি দিয়ে বেঁধে এই টিউবওয়েলের গোড়াটি মজবুত করে দিচ্ছেন যাতে টিউবওয়েলের গোড়াটি না নড়ে যায়। ভাই এই হলো আমাদের শেষ কাজ। ভাইটি কত জোরে টিউবওয়েল চাপিচ্ছে, অনেক জোরে পানি উঠেছে, এটাই হলো আমাদের শেষ কাজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যেখানে ব্রেক বাজার নামে একটা জায়গা পরিচিত, একটা বাজার, যে বাজারে কোনো টেবল ছিল না। এখানে অনেক লোকজন আসলে দুপুরে, সন্ধ্যায়, সকালে অনেক মানুষ দেখা যায়, কিন্তু
রাস্তার মাঝে একটা তাদের একটা আবদার ছিল যে টিউবওয়েল ছিল না। এখানে অনেকজন, এখানে দেখতে পাচ্ছেন আমার পিছনে রয়েছে একটি বট গাছ। দুপুরে অনেক মানুষ ছায়ার জন্য এখানে বিশ্রাম নেয়। তার পাশে দেখছেন, আপনাদেরকে দেখাচ্ছি সকালে, যেখানে মানুষ কাজে কমে এসে তারা পানির পিপাসায় কাতর হয়ে যায়, তাদের বাসায় যেতে হয়। তো ওই জন্যই আমরা রাস্তার মাঝে বা রাস্তার পাশে একটি টিউবওয়েল আপনাদের জন্য নিয়ে এসেছি শ্রীপুর সমাজ কল্যাণ সংস্থার পক্ষ থেকে। সুপ্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন টিউবওয়েলে পানি উঠছে। আপনাদেরকে এর আগেও দেখাচ্ছি, টিউবওয়েল কোথাও দেখাইছি, সবকিছু দেখাইছি। তো সুপ্রিয় দর্শক, আপনারা অবশ্যই আমাদের ভিডিও দেখে এসেছেন। নতুন একটি ভিডিও এটা হবে আমাদের। আসলে এর আগে কখনো টিউবওয়েল দিই নাই, তবে অন্য কিছু দিয়েছি, ত্রাণ সামগ্রী অনেক কিছু দিয়েছি, মাদ্রাসায়, মসজিদে, এতিমখানায়, অসহায়ের পাশে অনেক কিছু দিয়েছি। তো অবশ্যই আমাদের এমন ভিডিওটি যদি আপনাদেরকে ভালো লেগে থাকে, অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। দেখুন, আসলে তারা এই নতুন টিউবওয়েলের পানি আসলে আহ, তারা খাচ্ছে। আলহামদুলিল্লাহ। ছোট ভাই, কি অবস্থা, ভালো আছো? হ্যাঁ, ভালো আছি। নামটা কি ছোট ভাই? আমার নাম মোহাম্মদ মনিরুল ইসলাম। ইসলাম। বাসা কোথায়? বাসা শ্রীপুর জংতিকাপাড়া। এই যে তোমাদের এখানে যে আগে কোনো টিউবওয়েল ছিল না আর কি, এই যে নতুন ব্রেক বাজার নামে একটি জায়গা, পরিচিত বাজার, তো এই টিউবওয়েলের পানি, প্রথম পানি খেয়ে তোমাকে কেমন লাগছে? আলহামদুলিল্লাহ, আমার ভালোই লাগছে। আশেপাশে রাস্তার ধারে কোনো টিউবওয়েল ছিল না। জি এই জি। টিউবওয়েলের কারণে আমাদের অনেক উপকার হবে এবং এই পানি পান করে আলহামদুলিল্লাহ সবার উপকারী হবে। জাযাকাল্লাহু খাইরান কাসীরা। খুব ভালো লাগলো ছোট ভাইয়ের কথা শুনে। দেখুন, আসলে এক এক করে চার্জ করে অনেক লোকজন আহ, ভিড় জমাচ্ছে। আসলে তারা এটি সবাই চলে আসে। কি অবস্থা চাচা, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো। এটি তাহলে আপনার দোকান, তাই না? জি, ও, এই দোকানটি আপনি কবে থেকে চালাচ্ছেন? চালাচ্ছি 2 বছর। 2 বছর না? আহ, তো আপনার এই যে দোকানে আপনি চা চা বানান, লোকজনকে পানি খেতে দেন, এটাকে আপনি কোথা থেকে নিয়ে আসেন? এটা তো বাড়ি থেকে নিয়ে আসি, অনেক কষ্ট করে টিনের ভাড় দিয়ে বাড়ি থেকে নিয়ে আসি। হ্যাঁ, বুঝতে পারছি। এই জন্য আপনার জন্য এই যে আমাদের হচ্ছে শ্রীপুর সমাজ কল্যাণ সংস্থা চ্যানেলের পক্ষ থেকে এই যে আপনাদেরকে যে টিউবওয়েলটি দেওয়া হলো, এতে আপনার মনের আবির্ভাবটা বলেন তো একটু দেখি। এটা তো অবশ্যই খুব আনন্দের এবং খুশির জিনিস এবং অনেক কষ্টের জিনিস। তো যে দিছে এবং পাইছি, এই জন্য আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। শুধু আমারই জন্য এটা উপকার হবে না, পুরো এলাকার সবারই উপকার হবে। হয়তো অনেকে বিলেতে কাজ করে, এটি একটা বট গাছ আছে, এখানে এসে বিশ্রাম করে, বিশ্রাম করার ফাঁকে অনেক তৃষ্ণার্ত হওয়ার কারণে পানি পায় না। তো এটা কলটা পোতার কারণে অনেক উপকার হয়েছে, সবাই ঠান্ডা পানি পাবে এবং খেয়ে অনেক তৃষ্ণা মিটাবে। আচ্ছা, বুঝতে পারছি। ছোট ভাইরা, তোমাদেরকে কেমন লাগছে? আলহামদুলিল্লাহ ভালো। উপকার হয়েছে মনে হচ্ছে? আলহামদুলিল্লাহ ভালো। সুপ্রিয় দর্শক, আসলে সবাই তারা হচ্ছে প্রকাশ করছে যে তারা খুব উপকৃত হয়েছে। আসলে এটা শুধু দোকানদারের জন্য না, এটা আসলে গ্রাম এলাকার বা রাস্তাঘাটে মানুষ যাতায়াতের কারণে এখানে তারা ইচ্ছা করলেই পানি পান করতে পারবে। আপনারা দেখতে পাচ্ছেন অনেক লোকজন আস্তে আস্তে আসছে এই দোকানে।